ভিউটা একবার দেখো, মানে সেরা ভিউ, মানে এটা কিন্তু পুরোপুরি আন্দামানের মতো ফিল দিচ্ছে। মন্দির দেখা কমপ্লিট, ভেতরে কিন্তু পুরো আইটিআইয়ের মতো লম্বা লাইন। তোমরা যদি কেরালাতে এসে স্নান করবে ভাবো, দিস ইজ দ্য বিচ। ভালাম বিচে কিন্তু এরকম ভাবে চেয়ার ভাড়া নেওয়ারও ব্যবস্থা আছে। তো আজকে আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো। এর এপিসোডে তোমরা দেখলে আমরা আলেপ্পি রিসর্টে একদম ধামাল সেলিব্রেশনের সাথে নিউ ইয়ারকে ওয়েলকাম করলাম। আজকের এপিসোডে তোমাদেরকে দেখাবো কেরালার সুন্দর সুন্দর কিছু বিচেস, পৃথিবীর সব থেকে ধনী মন্দির পদ্মনাভস্বামী টেম্পল, আর কেরালার সব থেকে সুন্দর ব্যাকওয়াটার পুভার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। আজকে আমরা যাব আলেপ্পি থেকে ত্রিভান্দাম, মাঝে আমরা দেখব ভারখালা বিচ। তো চলো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। সকালের ব্রেকফাস্টে কচুরি, তরকারি আর গোলাপজামুন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ভারখালা বিচের উদ্দেশ্যে। তবে আজকের রোড জার্নিটা বেশ সুন্দর, কারণ আর পাহাড়ি রাস্তা নয়, আমরা সমতল পথ দিয়ে বেশ কয়েকটা ব্যাকওয়াটার দেখতে দেখতে গান শুনতে শুনতে ট্রাভেল করছিলাম। তো এখন আমরা এসে পৌঁছেছি এমন একটা জায়গায় যার পাশেই কিন্তু রয়েছে এত সুন্দর একটা সমুদ্র। এটা কোনো পয়েন্ট না, আমরা যেখানে ভারখালা বিচে যাচ্ছি সেটা এখান থেকে আরও আধ ঘন্টা দূর। আমরা এখানে আপাতত দাঁড়ালাম, যেহেতু আমাদের বাস অনেকটা পিছনে রয়েছে, বাস আসবে তারপর আবার আমরা একসাথে এগোবো। জায়গাটা পুরো দীঘার মতো ফিল দিচ্ছে। দীঘায় যেরকম পাথর রাখা আছে সেরকম সুন্দর এখানে পাথর, দারুণ লাগছে জায়গাটা। বিচের অপোজিট সাইডটাতে এসছি, একবার আমার পিছনে দেখো, এই জায়গাটা কিন্তু পুরোপুরি আন্দামানের মতো ফিল দিচ্ছে। যেরকম সুন্দর নারকেল গাছ, আর তার পিছনে কিন্তু জলটা পুরোপুরি নীল জল, একদম পুরো ফুল আন্দামান ফিল। দারুণ লাগছে জায়গাটা, জাস্ট সেরা সেরা। তো এখন আমরা চলে এসেছি ভারখালা বিচে। আমার পিছনে দেখতে পাচ্ছ ভারখালা বিচ, এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস বিচ অফ কেরালা। চলো, হাত ধরো আমার, আস্তে 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 দৌড়ে না এরকম। এই বিচে কিন্তু বেশ অনেকেই স্নান করছে দেখছি, বেশ সুন্দর হালকা ঢেউ আছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। কিন্তু তোমরা চাইলে স্পিড বোটও চড়তে পারো, ওই দেখো সামনে আমার স্পিড বোট চড়ছে। এখানে কিন্তু লাইফ গার্ডরাও বসে আছে, যেহেতু এত লোকে এখানে স্নান করছে, যদি কেউ একটু এগিয়ে যায় এরা কিন্তু একদম সিটি বাজিয়ে তাদেরকে ডেকে নিচ্ছে। বেশ সুন্দর লাগছে কিন্তু এই ভারখালা বিচটা, কি সুন্দর। মাঝে দেখো জল এরকম ঢুকে গেছে, ওইখান থেকে জল কেটে বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। এখানের বৈশিষ্ট্য হলো বালিগুলো কিন্তু এখানে কালো কালো কালারের। আর আমার পিছনে এখন তোমরা বিচটা দেখতে পাচ্ছ আমি জানি, বাট এখানে রোদ এতটা, তার জন্য বিচে অতটা ভালো লাগছে না। একটু যদি সানসেট বা সানরাইজের টাইমে আসি তাহলে একটু হালকা ঠান্ডা থাকবে, ওই সময় কিন্তু বিচটা দেখতে আরও বিউটিফুল লাগবে। বাট এখানে জলটা কিন্তু পুরোপুরি নীল কালারের, তোমরা যেমন দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার জল, জাস্ট দারুণ লাগছে এই জায়গাটা। ভারখালা বিচ থেকে এখন আমরা এখানে করে নিচ্ছি আমাদের লাঞ্চ, তারপর আস্তে আস্তে আমরা এগোবো ত্রিভান্দামের দিকে। তো এখন আমরা এসে পৌঁছালাম ত্রিভান্দাম, আর ত্রিভান্দামে আমাদের হোটেল রিজেস। এইটা হচ্ছে আজকে আমাদের রুম, ডবল বেডরুম, টিভি রয়েছে এখানে, সুন্দর একটা মিরর রয়েছে, এটা কাবার্ড, এটা হচ্ছে ওয়াশরুম, আর এখানে রয়েছে একটা ব্যালকনি। এই যে ব্যালকনির দরজা খুলে গেল, ব্যালকনি দিয়ে বেশ সুন্দরভাবে পুরো শহরটাকে দেখা যায়। ওই যে আমাদের নিচে বাস থেকে আমাদের লাগেজ নামছে, এই আমার লাগেজই নামছে। বাহ, ভালো টাইমে তুললাম ভিডিওটা। এই যে আমার লাগেজ ব্যাগ নামলো, আর এইটা আমাদের ট্রাভেলার গাড়িটা। তো আমাদের কাছে 1 ঘন্টা টাইম রয়েছে, আমরা একটু রেস্ট করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা এখন যাব পদ্মনাভস্বামী টেম্পল। আমি অনেক কষ্টে নামটা পুরোটা মুখস্থ করেছি, পদ্মনাভস্বামী টেম্পলে আমরা যাব এখন। ছেলেদের জন্য ধুতি আর খালি গায়ে যেতে হবে, আর মেয়েদেরকে শাড়ি পরে যেতে হবে। বাট আমি এখনো ধুতি কিছু কিনিনি, আমি ভাবছি ওখানেই সামনে গিয়ে ধুতি কিনে নিয়ে তারপর ভেতরে ঢুকবো। A few moments later. এটা কি ড্রেস? এটা কি অঞ্জলি দিতে যাচ্ছে নাকি তুমি? তোমায় খালি গায়ে হতে হবে, তোমার বডি দেখাতে হবে। পাঞ্জাবি পায়জামা সব খুললে তো তাহলে আর কিছুই থাকবে না ভেতরে। পাঞ্জাবিটা খুলে নিলে পায়জামা প্যান্ট পরে তো ঢুকতে দেবে না। আমরা যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি পদ্মনাভস্বামী টেম্পল। কত সুন্দর মুখস্থ করেছি, হ্যাঁ, পদ্মনাভস্বামী টেম্পল। এই চার্চটা কি সুন্দর সাজিয়েছে।
তো এখন আমরা চলে এসেছি পদ্মনাভস্বামী টেম্পলের পার্কিংয়ে। আমার পিছনে দেখতেই পাচ্ছ চারিদিকে কত কত বাস রাখা রয়েছে। এখানে লাখ লাখ দর্শনার্থীরা আছে আর ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ভেতরে মন্দিরে প্রবেশ করে। আর এখানের পোশাক হচ্ছে ছেলেদের জন্য ধুতি, আর ওপরে কোনো গেঞ্জিও পরতে পারবে না। বাট আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, আমি সামনে যাই কোথাও একটা ধুতি কিনবো, তারপর ভেতরে এন্ট্রি করব। তো এখান থেকে আমি একটা ধুতি কিনে নিলাম, এই ধুতিটা পরে আজকে যাব ভেতরে। এই পদ্মনাভস্বামী টেম্পল কিন্তু ভারতের সবথেকে ধনী মন্দির, ইংলিশে রিচেস্ট টেম্পল অফ ইন্ডিয়া বলা হয়। মন্দিরে যাওয়ার রাস্তার দুধারে কিন্তু গড়ে উঠেছে অসংখ্য সোনার দোকান। এই পদ্মনাভস্বামী টেম্পলের কিন্তু কিছু অজানা রহস্য রয়েছে। কথিত আছে এই মন্দিরের পাশে যে পুকুর রয়েছে তার তলায় নাকি 6টা কুঠুরির হদিশ মিলেছে, যার থেকে যার সম্পদ পাওয়া গেছে তা আজকের দিনের বাজারের মূল্য প্রায় 1,500 কোটি টাকা। আর 7 নম্বর কুঠুরি কিন্তু এখনও খোলা হয়নি, কারণ ট্রাভানকোর রয়্যাল ফ্যামিলি যারা এই টেম্পলকে ম্যানেজ করে তাদের মতে এই 7 নম্বর কুঠুরি খুললে নাকি পাপ হবে। ভেতরে রয়েছে বিষ্ণু তথা নারায়ণের মূর্তি, একেবারে কালো পাথরের, এবং মন্দিরের ভেতরে কিন্তু তিনি শুয়ে রয়েছেন। আর সাউথের দিকে প্রত্যেকটা মন্দির কিন্তু প্রায় একই ছাঁচের তৈরি। তো অবশেষে মন্দিরের ভেতর থেকে দেখে এলাম পুরো ITI এর মতো লাইন ভেতরে, মানে প্রচুর লোক, লাখ লাখ লোক। তোমরা ভেতরে না ঢুকলে বুঝতে পারবে না। এখান থেকে বাইরে যতটুকু লাইন আমি দেখে ভেবেছিলাম হয়তো এতটুকুই মেন লাইন, বাট এর ভেতরে আরো বহুত লাইন আছে। ভেতরে গিয়ে পরপর 3টে লাইন এরা করেছে, 3টে লাইনেই প্রচুর লোক দাঁড়িয়ে। তবে এই মন্দিরের ভেতরে কিন্তু তোমার কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিচ্ছু অ্যালাউ না। তো তোমার কিন্তু এর ভেতরে পুরোপুরি সম্পূর্ণভাবে মোবাইল, জুতো, পার্স সব কিছু রেখে ভেতরে প্রবেশ করতে হবে। তবে তোমাদের ভেতরে ঢুকলে কিন্তু খুবই ভালো লাগবে, আলাদাই লাগবে। ভেতরে কিন্তু একটা এত সুন্দর অ্যাটমসফিয়ার, অরাটাই যেন আলাদা। আর আমার ধুতি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে রাতের ডিনারে ছিল পোলাও, মটর পনির, চিকেন কষা আর চাটনি। গুড মর্নিং সকলকে। আজকে আমরা যাব কেরালার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচ কোভালাম বিচ দেখতে। সেখান থেকে আমরা যাব কন্যাকুমারী। তো এখন আমরা চলে এসেছি কেরালার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচ কোভালাম বিচে। আমার পিছনেই দেখতে পাচ্ছ কোভালাম বিচ, কি সুন্দর দেখতে, মানে জাস্ট সিনিক বিউটিটা দারুণ। মানে এতগুলো বিচ দেখলাম কেরালার মধ্যে, এখনো অবধি আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। তোমরা যদি কেরালাতে এসে স্নান করবে ভাবো, দিস ইজ দ্য বিচ কোভালাম বিচ, যেখানে তোমরা কিন্তু খুব ভালোভাবে স্নান করতে পারবে। এখানে ঢেউ অত বেশি না, বেশ হালকা ঢেউ, স্নান করার জন্য একদম পারফেক্ট। আমি সাজেস্ট করবো তোমরা আইদার সকালের দিকে আসো আর বিকালের দিকে আসো, 4-5টের সময়। এখনকার যে সময়টা, এখন বাজে হচ্ছে 10:30, এখন থেকে কিন্তু রোদ একদম মাথার ওপরে। দেখলাম অনেক জেলে কিন্তু মাছ ধরছে, আর এদের মধ্যে এত সুন্দর কোঅর্ডিনেশন, এরা কিন্তু গান গাইতে গাইতে মাছ ধরছে। দেখো এই যে সেই লম্বা এরা জাল বিছিয়েছে, আর এরা গান গাইতে গাইতে বেশ মজার সাথে কাজ করছে। কিন্তু নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও তোমরা করতে পারো। এই দেখো সামনে কি সুন্দর করছে। কোভালাম বিচে কিন্তু এই পাথরগুলোর ওপর চড়ে ফটো তোলা বা ওঠা কিন্তু একেবারে নিষিদ্ধ। কোভালাম বিচে কিন্তু এরকমভাবে চেয়ার ভাড়া নেওয়ারও ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে ভাড়া নিয়ে ছাতার তলায় বসতে পারো। Actually, I met them here in Kovalam beach and these guys are clicking my photos. First time, strangers people are clicking my photos. Wow. তো আজকে আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটলো। প্রত্যেকবার আমি স্ট্রেঞ্জার পিপলসদের ফটো তুলি, আজকে হঠাৎ করে দুজন স্ট্রেঞ্জার ফটোগ্রাফার এখানে দাঁড়িয়েছিল। তারা বললো আমি তোমার ফটো তুলে দিতে পারি কিছু। আমি বললাম হ্যাঁ তুলে দাও। দারুণ কিছু ছবি তুলে দিয়েছে আমার, সেগুলো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পাবে। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, I am Arnam। স্নানের জন্য জামা কাপড় না নিয়ে আসো, এখানে কিন্তু তোমরা স্নানের জন্য জামা কাপড় কিনে নিতে পারো, এই যে 150 টাকা করে। প্রত্যেকটা বিচের মতো এখানেও অনেক শপস আছে জিনিসপত্র কেনার, বা যা হয় আর কি। বিচের পাশের দোকানে একদম আকাশ ছোঁয়া দাম থাকে প্রত্যেকটা জিনিসের। এখানে কোভালাম বিচে আমরা সবাই মিলে ডাব খাচ্ছি, এই যে। এখন
আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের সেকেন্ড স্পট পুভারে। কেরালার পুভারে কিন্তু প্রচুর বোট সার্ভিস আছে যারা এই লেকের ওপর দিয়ে তোমাদেরকে সুন্দর বোট রাইড করায়। তার মধ্যে আজকে আমরা যাচ্ছি অর্জুনা বোট সার্ভিসের সাথে। আর ব্যাকওয়াটারের জন্য কিন্তু খুবই ফেমাস। তোমরা এরকম বোটে করে এইখানে ব্যাকওয়াটার এনজয় করতে পারো। এই যে একটা গ্রুপ যাচ্ছে। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? Wonderful. Okay. So you guys enjoyed? Like how much time it was? 1 hour and 30 minutes. 1 hour and 30 minutes. Wonderful scenery. Wonderful scene. Okay, so this is the first time backwater you guys are doing here, or this is First time. This is first time. Okay. Chalo, nice. You guys also enjoyed? How was the backwater? Nice. চলো বাড়িয়া, ফ্যান্টাস্টিক। তো এখন আমরা পুভারের ব্যাকওয়াটার দেখতে যাব। এই যে বোটে করে বোট চলে এসছে আমাদের। কেরালাতে অনেক জায়গায় কিন্তু ব্যাকওয়াটার রয়েছে, তবে আমার দেখা সব থেকে সুন্দর ব্যাকওয়াটার কিন্তু এই পুভারের ব্যাকওয়াটার। এখানে তোমরা সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাবে, যার ভেতর দিয়ে তোমাদের বোট চলতে থাকবে, আর চারপাশের বিউটিটা জাস্ট সেরা। আমি জানি না ভিডিওতে দেখে তোমরা কতটা বুঝতে পারছো, বাট সামনে থেকে দেখলে কিন্তু এটা জাস্ট মেসমারাইজিং লাগবে। এরপর আমরা গিয়ে পৌঁছালাম একটা বিচে, যার নাম গোল্ডেন স্যান্ড বিচ। তো বোট থেকে এখন আমাদেরকে এমন একটা জায়গায় নামিয়ে দিয়েছে যেখানে কিন্তু কেরালার ব্যাকওয়াটার এসে মিলিত হচ্ছে এই অ্যারোবিয়ান সি তার সাথে। এর যে প্যানোরামিক ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দুধারেই কিন্তু জল, এই পাশেও জল, এ পাশেও জল, মাঝখান থেকে বালি চলে গেছে। এটা ঠিক অনেকটা আমার রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের মতো লাগছে আন্দামানে, যেটা তোমরা দেখেছো ব্লগ। এই সি বিচটাতে কিন্তু উট থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, তোমরা কিন্তু এখানে চাইলে রাইড করতে পারো। এখন আমরা চলেছি, এক পাশে হচ্ছে ব্যাকওয়াটার, এক পাশে হচ্ছে বিচ। বিচ থেকে ওপারে কিন্তু আছে আমাদের অ্যারোবিয়ান সি। এই জায়গাটাতে এসে কিন্তু অ্যারোবিয়ান সি মিট করছে আমাদের ব্যাকওয়াটারের সাথে। এই পাথরটা কিন্তু পুরো এলিফ্যান্ট শেপের মতো, মনে হচ্ছে যেন একটা হাতি বসে রয়েছে, অসাধারণ লাগছে। এই যে এখানে দেখো মাদার মেরি আর জেসাস ক্রিস্টের স্ট্যাচু রয়েছে। এগুলো হচ্ছে পুভারের কটেজ রুমস। এখানে এসে তোমরা আরামসে থাকতে পারো, আর এখান থেকে ভিউটা জাস্ট একবার দেখো, সেরা এক্সপিরিয়েন্স। কেমন লাগছে সবার? একদম আমি ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে? তো পুভারে বোটিং আমাদের ডান। এর এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। তোমরা যদি এই বোটিং না করো একেবারে কিন্তু কেরালা ট্রিপ পুরোপুরিভাবে মিস হয়ে যাবে। মানে এত সুন্দর ভিউ আর এত সুন্দর ব্যাকওয়াটার আমরা আগে করিনি। আমরা এর আগে যেই ব্যাকওয়াটারটা করেছিলাম ওটা করে সত্যি কারুর মন ভরেনি, বাট এই ব্যাকওয়াটারটা করে কিন্তু সত্যি সবার মন প্রাণ জুড়িয়ে গেল। আমাদের কেরালা ট্রিপের এইটা কিন্তু একটা খুবই ভালো স্মৃতি হয়ে থেকে গেল। লাগলো ব্যাকওয়াটার দারুণ দারুণ, মানে একটা আলাদাই, আমি যেটা চাইছিলাম একদম ম্যানগ্রোভে তলা দিয়ে যাবো। বাহ, আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলুর চিপস, এঁচোড় চিংড়ি আর ভেটকি মাছ। লাঞ্চ করে এবার আমাদের কেরালাকে বিদায় জানানোর পালা। আমরা আস্তে আস্তে কেরালা থেকে প্রবেশ করলাম তামিলনাড়ুতে। তো এখন আমরা এসে পৌঁছালাম কন্যাকুমারীতে, আমাদের হোটেল ভাড়ানিতে। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই এখানকার রুমটা কীরকম। এই যে এটা হচ্ছে আজকে আমাদের রুম। ঢুকেই 3টে বেড দিয়েছে, 3 জনে আমরা 3টে বেডে শোবো। এইটা রয়েছে একটা ছোট্ট কিচেন মতো, আর এই পাশেই হচ্ছে ওয়াশরুম। উইন্ডোর বাইরে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো এখানে সমুদ্র। আজকের ভিডিওতে এতটুকুই। পরের এপিসোডে তোমাদেরকে শোনাবো কন্যাকুমারীর গল্প। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।